नमस्कार, वेलकम टू माई चैनल हेल्दी डाइट उइथ टेस्टी रेसिपिज। आमी डॉक्टर जयश्री जाना। এই গরমকালে যাতে ডিহাইড্রেশনে ভুগতে না হয় শরীর সুস্থ রাখার জন্য আজ আমি আবার দুটো রেসিপি দুটো শরবত আমি শেয়ার করছি। আপনি যদি আজকে প্রথমবার দেখছেন আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করুন, কারণ আমার চ্যানেলে থাকে বিভিন্ন রোগ নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন রেসিপিস এবং হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি ইয়েলো লস্যি। ইয়েলো লস্যি বানাবো হলুদ তরমুজ দিয়ে। হলুদ তরমুজ পাওয়া যায় জানতাম, কিন্তু এইবারে আমি হাতে পেয়েছি, তাই প্রথমে সিড সমেত খোসাকে ছাড়িয়ে আমি ছোটো ছোটো কিউব করে নিয়েছি। আর নিয়েছি মিছরি আর বিট লবণ। প্রথমে মিছরি আর বিট লবণটা আমি গ্রাইন্ডারে দিয়েছি এবং সিডসটা আমি আর আলাদা করলাম না, কারণ সিডস খাওয়ার যথেষ্ট উপকার আছে। তাই সিডস সমেত প্রথমে আমি তরমুজটাকে ভালো করে গ্রাইন্ড করলাম। তারপরে শেষে আমি দইটা, ঘরে পাতা দই আমি অ্যাড করব। এমনিতেই এই তরমুজ বেশ ভালো মিষ্টি, কেউ না চাইলে আপনি মিষ্টিটা স্কিপ করতেও পারেন, কিন্তু আমাদের সল্ট সুগারের ব্যালেন্সটা খুব দরকার পড়ে এই গরমে শরীরের মধ্যে। তাই আমি সেই ব্যালেন্সের কথা মাথায় রেখে আমি মিছরি ইউজ করেছি, কোনো রকম চিনি ইউজ করলাম না। আর ব্ল্যাক সল্ট আমি দিলাম এবং একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম, কারণ এই গরমে পুদিনা পাতাও কিন্তু খুবই উপকারী। এমনিতেই তরমুজ দই যথেষ্ট ঠান্ডা জিনিস, তাই আমি আলাদা করে কোনো আইস কিউব দিলাম না। আপনারা চাইলে আইস কিউবও অ্যাড করতে পারেন। এরপর বানাবো ঠিক দোকানের মতো মশলাদার ম্যাঙ্গো পান্না। কিছুদিন আগে আমার গ্রামের বাড়ি থেকে আমার জেঠতুতো বোন আমাকে বেশ তার গাছের আম দিয়ে গেছে। আমগুলো একটু নরম হয়ে গেছে, কি করব, তখন আমি ভাবলাম যে একটু ম্যাঙ্গো পান্নাই বানাই। তো ভালো করে ধুয়ে মুখগুলো কেটে নিয়েছি, সেটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করতে হবে। এদিকে গোটা মিছরি এবং ব্ল্যাক সল্ট, আমি এরকমই ব্ল্যাক সল্ট কিনি, সেটাকে পাউডার ফর্মে করে রাখি। আর যে মশলাটা স্পেশাল যে মশলা, জিরা, মৌরি আর গোলমরিচ দুটো 2:1 এই অনুপাতে নিতে হবে মশলাগুলো। একটু হালকা ড্রাই রোস্ট করে সেটা পাউডার করে রাখবেন। এবং যে আমটা হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম খোসা সমেত, খোসা আর বীজটাকে রিমুভ করে শুধু শাঁসটাকে আমি ছেঁকে নিয়েছি এবং সেটাকে এরপরে আমি যে মিছরির পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আমটা কেমন টক সেই বুঝে কিন্তু আপনাকে আন্দাজ মতো, বা আপনি কতটা টক পছন্দ করেন সেই রকম আন্দাজ মতো আপনাকে মিছরি পাউডার আর ব্ল্যাক সল্টের পাউডারটা দিতে হবে। তবে আমি যে পরিমাণ আম নিয়েছি সেটা মশলা কিন্তু যে পরিমাণটা দিয়েছি, 2 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে আর 1 চামচ গোলমরিচ, এই যে পরিমাণটা, কোয়ান্টিটিটা, মশলাটা এই পরিমাণই রাখবেন। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট নাড়াচাড়া করবেন যাতে কোনো রকমভাবে লেগে না যায়। একটু ঠিক এটা বানানো হবে, একেবারে পাতলা জলের মতো হবে না। এবং এটাকে আপনি বানিয়ে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আপনি রেখে দিতে পারেন। মাঝখানে একবার যখন ভালো করে মিক্সিং হয়ে যাবে, একবার টেস্টটা চেক করে নেবেন যে তার নুন মিষ্টির আন্দাজটা ঠিক আছে কি না। আমার টকটা একটু বেশি মনে হলো, কারণ খুব বেশি টক আমাদের বাড়িতে কেউ খেতে পারে না, তাই আমি আবার বাকি টোটাল যে মিষ্টি পাউডার ছিল সেটা দিয়ে দিলাম এবং আরও 1 চামচ মতো আমি ব্ল্যাক সল্টও অ্যাড করলাম। তবে সল্টটা কিন্তু একটু বেশিই রাখলাম, আন্দাজের তুলনায় একটু বেশিই রাখলাম। তার কারণ চটজলদি রোদ থেকে এসে আম পান্না বানানোর জন্য কিন্তু কিছু না থাকলেও শুধুমাত্র 1 গ্লাস জলে 2 চামচ আম পান্না দিয়ে জাস্ট মিক্সিং করে আপনি খেতে পারবেন। আলাদা করে কোনো রকম সল্ট কোনো কিচ্ছু অ্যাড করতে হবে না, একদম ক্যাজুয়ালি এইভাবেও আপনি খেতে পারেন। তাই আমি সল্টটা একটু বেশি দিয়ে রাখলাম। 1-2 মিনিট একটু ভালো করে ফুটে গেছে, এরপর এটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আপনি কাঁচের কন্টেনারে ভরে রেখে দিন। এবার শরবত বানানোর জন্য আমি একটু ভালো করে শরবতটা বানাই, যখন সময় থাকে ভালো করে বানাই, তখন কিছু পুদিনা পাতা, একটু লেবুর স্লাইস আর অল্প একটু ব্ল্যাক সল্ট নিলাম। যেহেতু এই গ্লাসটার সাইজটা একটু বড়, একটু জলের পরিমাণটা লাগবে, তাই মনে হলো একটু ব্ল্যাক সল্ট প্রয়োজন, আমার আন্দাজ মতো আমি নিয়েছি। সেটা আপনার প্রয়োজন হলে আপনি নেবেন, না হলে নাও নিতে পারেন। আর সল্ট আমি পুদিনা পাতার সময় স্ম্যাশ করলাম যাতে ভালো করে স্ম্যাশটা করা যায়। এরপরে যতটা ঠান্ডা ইচ্ছে আপনি সেইভাবে আইস কিউব নেবেন। যদিও শিলিগুড়িতে আমি খুব একটা আইস কিউব ইউজ করি না শরবতে, আজকে একটু মনটা হলো যে একটু ঠান্ডা ঠান্ডা আম পান্না খাওয়া হোক, তাই আজকে একটু আইস কিউব অ্যাড করেছি এবং তার মধ্যে স্ম্যাশড পুদিনা পাতা আর লেবুর স্লাইসটা দিয়ে দেবো। 2 চামচ আম পান্না দিলেই হবে, 2 চামচ আম পান্না দিয়ে দেবেন।
তারপরে প্রথমে ওই বাটিতে যে পুদিনা পাতাটা স্ম্যাশ করেছিলাম সেই ধোয়া জলটা দিলাম, এবং তারপরে বাকি গ্লাসের বাকি ফাঁকা অংশটাও আরও বাকি খাবার জল দিয়ে আমি পূর্ণ করে দেব। এবং এটা আপনি তারপরে যেরকম ইচ্ছে একটু ডেকোরেট করে লেবুর স্লাইস দিয়ে, কখনো কখনো শুধুমাত্র গেস্টের জন্য নয়, নিজেদের জন্য একটু ডেকোরেট করে খেতে হয়, দেখবেন খুব ভালো লাগে। এরকম তৈরি হয়ে গেল আমার সুন্দর ঠান্ডা একদম দোকানের মতো মশলাদার আম পান্না। যেই মশলাদার আম পান্না আপনারা শিশি বোতল কেনেন এবং সেটা আপনারা শরবত করে খান, সেটা আর দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করতে পারেন। এবং এটাকে আপনি রুম টেম্পারেচারে 1 থেকে 2 মাস ইজিলি রাখতে পারেন। কিন্তু যদি আপনার বেশি দিন রাখার প্রয়োজন মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিজে রাখবেন। ফ্রিজে স্টোর করে আপনি বছরখানেকও রাখতে পারেন, একদম নষ্ট হবে না। খুব সুন্দর, আপনার হঠাৎ করে গেস্ট আসলেও আপনি এটাকে সার্ভ করতে পারবেন। তাহলে আশা করি আজকে দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা ইয়েলো লস্যি আর আম পান্না ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।